এই মাসের নাম হচ্ছে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস। আরবি 12টা মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে এই পবিত্র মুহররম শরীফ মাস। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসের ফাজাইল ফজিলত সানা সিফত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জেনে আমল করতে হবে, আমল করে আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হওয়ার জন্য কোশিশ করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইলম হাসিল করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইলম অনুযায়ী আমল করা, ইলম অনুযায়ী আমল করা, আমল করে আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হওয়ার কোশিশ করা। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনু রব্বানিয়িন, তোমরা সব আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ ওয়ালি হয়ে যাও। সুবহানাল্লাহ। পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস অতিশয় ফজিলতপূর্ণ। এই মাসটি রহমত, বরকত, সাকিনা ও মাগফিরাত ওনাদের দ্বারা সমৃদ্ধ। সুবহানাল্লাহ। আরবি 12টি মাসের মধ্যে হারাম বা পবিত্র মাস হলো 4টি। তার মধ্যে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস হলো অন্যতম। যেমন এই প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফ বা পবিত্র কোরআন শরীফের মধ্যে যিনি খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন সূরা তাওবা শরীফের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যিনি খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার নিকট আসমান জমিনের সৃষ্টির শুরু থেকে গণনা হিসেবে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? 12টি। তার মধ্যে 4টি হচ্ছে হারাম বা পবিত্র মাস। এটা সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম বা অবিচার করো না। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের। কার নির্দেশ? এই পবিত্র আয়াত শরীফ ওনার ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রাজাব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। হারাম মাস সমূহ ওনাদের মধ্যে 3টি হলো ধারাবাহিক, পরস্পর মিলিত। তা হলো পবিত্র জিলকদ শরীফ, পবিত্র জিলহজ শরীফ ও পবিত্র মুহররমুল হারাম শরীফ। আর চতুর্থটি হলো মুধার গোত্রের পবিত্র রজব শরীফ মাস, যা পবিত্র জমাদউল উখরা শরীফ ও পবিত্র শাবান শরীফ মাসের মাঝখানে উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ।
পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে আরো বর্ণিত রয়েছে এই মাস সম্পর্কে, পবিত্র মুহররম শরীফ মাস সম্পর্কে। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আকরিমুল মুহাররামা মান আকরামাল মুহাররামা আকরামাহুল্লাহু বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার। তোমরা পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসকে সম্মান করো। যে ব্যক্তি পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস ওনাকে সম্মান করবে, খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাত দিয়ে এবং জাহান্নাম থেকে পানাহ দিয়ে সম্মানিত করবেন। স্মরণীয় যে পবিত্র মুহররম শরীফ মাসের উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম দিন হচ্ছে 10ই মুহররমুল হারাম শরীফ, আশুরার দিনটি। এই দিনটি বিশ্বব্যাপী এক আলোচিত দিন। সৃষ্টির সূচনা হয় এই দিনে এবং সৃষ্টির সমাপ্তিও ঘটবে এই দিনে। বিশেষ বিশেষ সৃষ্টি এই দিনেই করা হয় এবং বিশেষ বিশেষ ঘটনাও এই দিনেই সংঘটিত হয়। সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম ওনা পর্যন্ত প্রায় সকল হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের কোনো না কোনো উল্লেখযোগ্য ঘটনা এই দিনেই সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। আর এই দিনটি আমাদের সবার জন্য এক মহান আনুষ্ঠানিকতার দিন, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত ওনাদের হাসিল করার দিন। ফলে এই দিন